2024 সালের 5 আগস্ট বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে নিরাপত্তার স্বার্থে ভারতে নিয়ে যায় বাংলাদেশ সেনাবাহিনী ও বিমান বাহিনীর একটি বিশেষ দল। তখন থেকে তিনি ভারতেই অবস্থান করছেন। এর মধ্যে গত বছর 10 মে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার সন্ত্রাস বিরোধী সংশোধন অধ্যাদেশ 2025 এবং সন্ত্রাস বিরোধী আইন 2009 এর ধারা 1-এ প্রদত্ত ক্ষমতা বলে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে। আজ শনিবার 10 মে 2025 তারিখে উপদেষ্টা পরিষদের এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী অনুমোদিত হয়েছে। বাংলাদেশের আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। গত 12 ফেব্রুয়ারি নির্বাচনের পর গঠিত জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ইউনূস সরকারের এই নিষিদ্ধের আদেশ বহাল রাখে বিএনপি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, সংসদে উত্থাপিত আকারে সন্ত্রাস বিরোধী সংশোধন বিল 2026 পাশ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। আওয়ামী লীগের লক্ষাধিক নেতাকর্মী এখন কারাগারে, অনেকেই আত্মগোপনে। সব জায়গা থেকে মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী সংগঠনটির নাম নিশানা মুছে ফেলার সর্বাত্মক চেষ্টা চলছে গত 2 বছর ধরে। কিন্তু তারপরও আওয়ামী লীগের নেতাকর্মীরা এখন সক্রিয়। সম্প্রতি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যুর পর তার জায়গায় আওয়ামী লীগ তার জনপ্রিয়তা ও সাংগঠনিক শক্তির এক ঝলক দেখালো। বৃহস্পতিবার সকাল 11টায় নগরীর জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ মাঠে নামাজে জানাজা শেষে গত 2 বছরের মধ্যে প্রথমবারের মতো প্রকাশ্যে এত বড় শোডাউন করল আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এর আগে বুধবার ইঞ্জিনিয়ার মোশাররফের মৃত্যুর পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তার লাশকে ঘিরে বড় শোডাউন করার ঘোষণা দিয়েছিল আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর পক্ষ থেকে। বৃহস্পতিবার সকালে পূর্ব ঘোষণা বাস্তবায়ন করল তারা। গত 3 মাস ধরে সংগঠন গোছানোর কাজ করছেন আওয়ামী লীগ সভাপতি। বিভিন্ন পর্যায়ের নেতাদের সাথে অনলাইনে যোগাযোগের পাশাপাশি সশরীরে অনেককে ডেকে নিয়ে বৈঠক করেছেন শেখ হাসিনা। গত 7 মে আওয়ামী লীগ সভাপতি দলটির 10 জন নেতাকে দিল্লিতে তার বাসভবনে ডেকে নেন। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ঢাকার এমপি আওলাদ হোসেন, বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতা এই বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠকে স্বল্পতম সময়ের মধ্যে ঢাকার কমিটি পুনর্গঠনের নির্দেশ দেন শেখ হাসিনা। ঢাকার সাংগঠনিক সম্পাদক মির্জা আজমকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এই বৈঠকে ডিসেম্বরের মধ্যে দেশে ফিরবেন বলে জানিয়েছেন। আগামী 3 মাসের মধ্যে সারা দেশে সংগঠন গোছানোর কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি। সে অনুযায়ী প্রস্তুতি শুরু হয়েছে। সব বাধা উপেক্ষা করে আওয়ামী লীগ নতুন করে সংগঠিত হচ্ছে। মাঝে কিছুদিন বিরতির পর আবারও দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের মিছিল লক্ষ্য করা যাচ্ছে। বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে আওয়ামী লীগের নেতারা শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের ঘোষণা দিচ্ছেন। শেখ হাসিনা নিজেও জানিয়েছেন তিনি আগামী ডিসেম্বরে দেশে ফিরবেন। তীব্র অর্থনৈতিক সংকট। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশ অর্থনৈতিকভাবে খারাপ সময় অতিক্রম করছে। বেকারত্ব। দেশে কর্মে নিয়োজিত অংশগ্রহণকারী মানুষের সংখ্যা উল্লেখযোগ্য হারে কমেছে, ফলে বেড়েছে বেকার মানুষের সংখ্যা। যেখানে আপনার কর্মসংস্থানের ব্যবস্থা নাই, বেকারত্ব বেড়ে গেছে, ঠিক আছে, সেখানে আপনি উন্নয়ন দিয়ে কি করবেন? বিদ্যুৎ সংকট। সারাদিন মনে করেন যে 1 ঘন্টা কারেন্ট থাকে, 1 ঘন্টা কারেন্ট থাকে না। আমাদের যে ব্যবসায়িক কার্যক্রম এই লোডশেডিং এর কারণে আমরা কোনোটাই ঠিক মতো করতে পারছি না। সাধারণ মানুষের মধ্যে আওয়ামী লীগের পক্ষে জনমত তৈরি করছে বলে অনেকেই মনে করেন।
মনে করেন আমরা সাধারণ মানুষ আওয়ামী লীগ সরকার থাকতেই ভালো ছিলাম। জনগণ বলে যে আগেই ভালো ছিলাম, আগেই শান্তি ছিলাম, গ্যাস নাই, পানি নাই, বিদ্যুৎ নাই, খাবার নাই, কর্ম নাই, কোনো মানুষের কিচ্ছু নাই। কিন্তু আওয়ামী লীগ এখনো নিষিদ্ধ। শীর্ষ নেতৃত্বের একটা বড় অংশ হয় পলাতক অথবা কারাগারে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান একাধিক মামলার বিচার। এর মধ্যে যদি আওয়ামী লীগ ঘুরে দাঁড়াতে পারে তাহলে সেটা হবে এক ঐতিহাসিক প্রত্যাবর্তন। জয় বঙ্গবন্ধু।